আইসিটির তৃতীয় অধ্যায় সবচেয়ে মজার বিষয় কি জানো, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সার্কিট আঁকা। তোমরা কিন্তু দেখতে পারতেছো এখানে কিন্তু আমি বিশাল একটা সার্কিট কিন্তু এঁকেছি এবং এটা একটা লজিক ফাংশন থেকে আমি কিন্তু সার্কিটটা এঁকেছি। এখন স্টুডেন্টের মাঝে কিন্তু এই সমস্যাটা হয়, অনেকেই বলে যে ভাইয়া এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কিভাবে কি করব বা কোন ওয়েতে আমি পুরো সার্কিট, যত কঠিন কঠিন সার্কিট আসুক না কেন, যেমন সৃজনশীলে কিন্তু এগুলো সবথেকে কিন্তু বেশি আসে, এগুলো অনেকে কিন্তু আঁকতে পারে না। কিন্তু সবচেয়ে মজার জিনিস, তোমাকে আমি একটা সাজেশন দিব যে ভাইয়া তুমি যদি 7টা গেট সম্পর্কে পারফেক্টলি তুমি না জানো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সার্কিট তুমি জীবনেও আঁকতে পারবে না। তোমার 7টা গেট সম্পর্কে জানতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু আমার ইভিআই ব্যাচের ক্লাস এবং অলরেডি আমার কিন্তু ক্লাসটা কিন্তু শেষ এবং আমার তৃতীয় অধ্যায় আর 2টা ক্লাস নিলে পুরো তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। তৃতীয় অধ্যায়ের ভিতরে তোমরা কিন্তু জানো আইসিটির যে 2টা অংশ আছে, সো অলরেডি কিন্তু প্রায় শেষের পথে। এইখানে আমি তোমাদেরকে একটু ভাইয়া দেখাতে চাচ্ছি। এই যে দেখো, এখানে একটু খেয়াল করো, তোমার অর গেটের সার্কিটটা কিরকম হবে, অ্যান্ড গেট বলো, তারপর নট গেট, তারপর এই যে দেখো ন্যান্ড গেট, এই যে দেখো নর গেট, এরপর হচ্ছে এক্সঅর গেট, এক্স নর গেট, এগুলা কিন্তু তোমার জানতে হবে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো, এগুলার টেকনিক আছে ভাইয়া, যারা আমার ক্লাস করছে ওরা কিন্তু জানে যে রিফাত ভাই আসলে কিভাবে ওদেরকে কিন্তু শিখাইছে। তুমি একটু রিভিউ নাও, জাস্ট তুমি আমাদের এইচএসসি ইন্টারমিডিয়েটের কিন্তু একটা বড় গ্রুপ আছে, প্রায় 25,000-এর উপরে কিন্তু শিক্ষার্থী কিন্তু সেই গ্রুপটাতে কিন্তু অ্যাড আছে। আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই গ্রুপে কিন্তু অ্যাড থাকতে পারো এবং তোমরা দেখতে পারবা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একটা কথাই বলো যে ভাইয়া কিভাবে তোমাদেরকে শিখাইছে। এই জিনিসগুলো অনেকের কাছে কিন্তু কঠিন লাগে, এখনো কিন্তু লজিক ফাংশন থেকে তুমি কিভাবে সার্কিট আঁকবা এই জিনিসটা অনেকে ধরতেই পারে না। তো তুমি যদি ধরতেই না পারো ভাইয়া, এইচএসসি 26 বা 27 ব্যাচ আমি তোমাদেরকে বলতেছি, তাহলে সেই ক্ষেত্রে তুমি পরীক্ষাতে কেমনে আনসার দিবা? তুমি যদি 2025 সালে ইন্টারমিডিয়েটের রেজাল্টের কথা শোনো, তুমি শুনছো না যে প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু ফেল করছে, তার ভিতরে আইসিটি সাবজেক্টটা কিন্তু 2 নম্বরে আছে। বিষয়টা বুঝতে পারছো? তার ভিতরে আইসিটি সাবজেক্ট কিন্তু 2 নম্বরে আছে। তুমি আইসিটিকে যতটা অবহেলা করতেছো, তুমি যদি এই অবহেলা করতে থাকো তাহলে কিন্তু বিশাল ধরনের ভাইয়া মারা খাবা। তো আমাদের ইভিআই ইংলিশ বাংলা আইসিটিতে কিন্তু ভাইয়া ধুমধাম ভাবে ক্লাসগুলো কিন্তু চলতেছে কন্টিনিউ। এবং ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা কিন্তু জানো অলরেডি আমি কিন্তু প্রায় 2 থেকে 3টা টপিক অলরেডি কিন্তু জানো, ইংলিশ ফার্স্ট পেপারের সিন কিন্তু পড়াইছি এবং বাংলার শুভ স্যারে কিন্তু ক্লাস চলতেছে। তোমরা চাইলে কিন্তু এখনো ভর্তি হতে পারো আমাদের ইভিআই ব্যাচে, কারণ এখনো কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে। টোটাল এখানে 5টা সাবজেক্ট তুমি 1220 টাকা কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা, মাত্র 1220 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। তোমার 5টা সাবজেক্ট 500 মার্কের প্রস্তুতি তুমি রিফাত একাডেমি থেকে নিতে পারবা। এবং এইবারে ওপেন চ্যালেঞ্জ 95% শিক্ষার্থীকে আমি এই 5 সাবজেক্টে এ প্লাস এনে দিব, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। সো যারা ভর্তি হইতে চাও দ্রুত গতিতে আমার ওয়েবসাইট rifatacademy.com এ তুমি যাও, ওখানে এইচএসসি কোর্স আছে, ওখানে ইংলিশ বাংলা আইসিটি 1220 টাকায় তুমি কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবে।